কিছু কথা বলবো তোমার কানে কানে। ও বন্ধু, ও আমার ভালোবাসা, অনুরাগ রং ভরা তুমি কি গান আঁকবো তোমার নয়নে। ওই পাখিটার নাম বুঝি অঞ্জনা, ইন্দিরা আঁকবো তোমার নয়নে। যেতে যেতে কিছু কথা ছিলেন, অর্থাৎ রাত ফুরলেই মহাশ্বেতার আলাপনা, রাত ফুরলেই বরণ করে দিলেন এই মুহূর্তে সম্মানীয় মনোজ তিওয়ারি মহাশয়কে আমাদের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য দিয়ে এবং উত্তরীয় দিয়ে বরণ। আমাদের এই প্রজন্মের এক নাম মনোজ তিওয়ারি মহাশয়। আজকের এই চক্রবর্তীকে মনোজ তিওয়ারি মহাশয়কে চলুন একটা বড় করে করতালি হইয়া সবাই মিলে একটা বড় করে করো। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের ড্রয়িং রুমের টিভির সেটগুলো খুললেই বা আমাদের মোবাইলগুলো খুললেই এই মুখকে আমরা প্রায় প্রতিনিয়তই দেখতে পাই। সেই মুখের নাম স্বাগতা ঘোষ। যারা বরণের দায়িত্বে আছে একটু আসতে হবে। তোমরা পরপর এসো, চলে আসো, আমি সব বলে দেবো। বিপ্লব দেখে আমরা আসতে বলবো এই অনুষ্ঠান মধ্যে। বরণ পর্বের জন্য যারা আছে একটু আসতে হবে। দুই বোনকে আসতে হবে, পায়েলকে এবং সারণ্যা কলা। এই মুহূর্তে আমরা এরপরে বরণ করে দিচ্ছি। এই মুহূর্তে এই সহ সভাপতি, যিনি পুজো কমিটির সহ সভাপতি বিবেক সাউ, এই মুহূর্তে বর্মা মহাশয়, তাকে আমরা বরণ করে দিলাম। গিয়েছেন এই মুহূর্তে প্রতিটি মানুষের অন্তরে যার জায়গা, এবং আজকে ভাই ভাই মিলন সংঘের পক্ষ থেকে, আমাদের সকলের পক্ষ থেকে আমরা মায়ের কাছে প্রার্থনা করি। মানে এতটাই এক্সাইটেড হয়ে গেছে মহেন্দ্রদা, মানে আমাকে বিদ্যা বানিয়ে দিয়েছে। একদমই নয়, স্বস্তিকাদি মারবে শুনলে আমাকে, বলতে তুই বিদ্যা হয়ে গেলি কবে? স্বস্তিকাদি আমার দিদি হয়, মানে দিদিভাই এখানে, মানে কোথাও দিদিভাইকে অবভিয়াসলি, যেহেতু সিরিয়ালটার নামই প্রফেসর বিদ্যা ব্যানার্জি, তো একদমই স্বস্তিকাদির কথা তো আগে আসবেই আসবে। যাই হোক, সকলকে শুভ সন্ধ্যা। আর আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ওখানে একটা মানে সুন্দর সন্ধ্যা, তার সাথেও এটা একটা উপরি পাওনা। থ্যাংক ইউ সো মাচ মহেন্দ্রদাকে। আর আমার এখানে যারা যারা উপস্থিত আছে, আমি বক্তব্যে স্বাগতা ভালো কাজ করেছে। এরপরে যদি মহেন্দ্রদার হাতে যেত আরো 5 মিনিট দিতেন। এই 5 মিনিটে আমি কথা বলে ছেড়ে দেবো, কেন বক্তব্য রাখার কোনো অবকাশ পড়ে না। তবু আজকে অবশ্যই দীর্ঘকাল ধরে আমাদের ভাই ভাই মিলন সংঘ যেভাবে সরস্বতী পুজো করে, এটা সত্যি দেখার মতনই। কেন এইখানে আমরা ছোটবেলা থেকে অনেক বছর ধরে ছোটবেলা থেকে এই পুজোর খবর সবসময়, ও আসছে কথা বলছে, প্রিন্সের সাথে কথা বলতে যাচ্ছে। ছোটবেলা থেকে এই পুজোর খবর সবসময় কানে আসতো। মাঝে মাঝে আমি ছোটবেলাও আসতাম এইখানে, এসে এই পুজোটা দেখে যেতাম। কিন্তু আজকে এই জায়গায় এসে আপনাদের এলাকায় আপনাদের আশীর্বাদ পেয়ে বিধায়ক হয়েছি, সমাজের জন্য কিছু কাজ করতে নেমেছি। তার জন্যে এই সুযোগটা নিয়ে আপনাদের সকলকেই ধন্যবাদ জানাতে চাই। আপনারা ভগবানের কাছে আমরা সবাই মিলে প্রার্থনা করি যেন ওনার সবকটা সিরিয়াল সুপারহিট হোক। আর আমাদের যেই সহযোগিতা লাগবে আমরা অবশ্যই করব। অবশ্যই আমাদের সোনু জয়সওয়াল আছে, সবসময় আপনাদের এই এলাকার আশেপাশে সবসময় ক্লাবের সঙ্গে যুক্ত আছে। আর আমাদের বড় দাদা, সেই সভ্যতার সম্পর্কে পূজাস্থলটি, সেখানে ভাই ভাই মিলন সংঘের পক্ষ থেকে উদ্বোধনী অনুষ্ঠানে যাচ্ছেন মাননীয় মন্ত্রী সহ সকল। আমরা আজকের এই অনুষ্ঠানে সকলে মিলে আজ এই মুহূর্তে ভাই ভাই মিলন সংঘের ৫৭তম বর্ষ যায়। কাঠিটা এগিয়ে দাও। খবর দাও তো।
উদ্বোধনী অনুষ্ঠান শুরু হচ্ছে এবং মূল যে মণ্ডপ, সেই মণ্ডপে উদ্বোধন করছেন সহ আমাদের সকল অতিথিবৃন্দরা। জ্বালাবে তো মানে কবিতা মধ্যিখানে করাটাকে ওটাকে মধ্যিখানে রাখছি, মধ্যিখানে দাও। এই তো করে নিন ওইটা মোমবাতি রাখতে হয় সাহেব, সুবিধা হয়। তোমার কাছে প্রণাম জানাই, তুমি আমাদের পাঠাও। হে দেবী, তুমি সমাজের মঙ্গল করো, তুমি মানুষের নতুন আলোকে উদ্দীপিত করো, তুমি নতুন সমাজ গড়ে তোলো। হে বিনা পানি আজকে এই ক্লাবে এসে ভাই ভাই সঙ্গে এসে কেমন লাগছে এত সুন্দর প্রতিমা দর্শন? ভালো লাগছে, মানে এতজনকে দেখে চেনা পরিচিত মুখ সবাই, আর এত সুন্দর থিম করেছে, এত সুন্দর মূর্তি আমরা দেখতে পাচ্ছি মা সরস্বতী। তাহলে প্রত্যেক কটা সদস্যরা যারা যারা যুক্ত আছে এই ক্লাবের সাথে, তাদের সকলকেই অভিনন্দন, শুভেচ্ছা জানাই। এত সুন্দরভাবে একটা পুজো করার, ছোটোবেলা থেকে এই পুজোর আমরা কথা শুনে আসছি, আজকে অবশ্যই এসে দেখেও নিলাম কত সুন্দরভাবে সরস্বতী পুজো হচ্ছে। দাসনগরে যতগুলো সরস্বতী পুজো হয় তার মধ্যে হচ্ছে অন্যতম ভাই ভাই মিলন সংঘ। এরা প্রতি বছর নেয়, এবছর হচ্ছে নতুন চমকে মায়ের হচ্ছে প্রতিমা থেকে আরম্ভ করে মায়ের যে সাজসজ্জা আরম্ভ করেছে এরা, তা সেটা এবছরও হচ্ছে ওনারা রেখেছেন। তা আমি পেয়ে গেছি ক্লাবে সভাপতি, আমি ওনার সঙ্গে কথা বলবো। আমার নামটা? আচ্ছা, এই যে ভাই ভাই মিলন সংঘ, এই যে সরস্বতী পুজো, এটা কত বছর ধরে হচ্ছে? আমাদের এটা 57তম বর্ষ পদার্পণ করলো দাসনগর ভাই ভাই মিলন সংঘ। আমাদের এবারে ভাবনা সংকট, যার মানে হচ্ছে আমাদের পৃথিবীতে মাটির তলায় যে জল শুকিয়ে যাচ্ছে তার নিয়ে আমরা একটা তুলে ধরেছি। আর এবারের ভাবনায় যে জল কীভাবে মাটি থেকে সরে যাচ্ছে, মানুষ জল কীভাবে অপচয় করছে, তার বিবরণ আমাদের প্যান্ডেলের মাধ্যমে ধরা হয়েছে। গাছপালা মানুষ কীভাবে গাছপালা কেটে দিচ্ছে, কেটে দিয়ে সেখানে বিল্ডিং বানাচ্ছে, বিল্ডিং বানানোর পর সেখান থেকে জলের অভাব হচ্ছে, মানুষ জলের সংকটে পড়ে যাচ্ছেন, মানুষের জলের জন্য অনেক নানা রকম রোগ তৈরি হয়ে যাচ্ছে শরীরে, সেইটাই আমরা প্যান্ডেলের মাধ্যমে তুলে ধরেছি। আজকে যে উদ্বোধন ছিল, কে কে করেছেন? আমাদের আজকে বিশিষ্ট মানে বিধায়ক শ্রী মনোজ তিওয়ারি মহাশয় ছিলেন, অনুষ্ঠানে ছিলেন আমাদের বিবেক সাউথ ছিলেন, আমাদের বিশিষ্ট সমাজসেবী ছিলেন আমাদের সঞ্জু জয়সওয়াল ছিলেন, আচ্ছা মহেন্দ্র শর্মা ছিলেন, আমাদের প্রেসিডেন্ট ক্লাব প্রেসিডেন্ট মহেন্দ্র শর্মা, কৈলাস মিশ্র ছিলেন, এরকম আরও লোক ছিলেন। এবারে আর আমাদের সামাজিক আর চলচ্চিত্র জগতের আরও ব্যক্তিবর্গ উপস্থিতিতেই আমাদের সম্পূর্ণ হয়েছে। আর তারপরে মানুষ এই আমাদের এই প্যান্ডেল উপভোগ করবেন, দেখবেন কী আছে। আমাদের আরও বিগত দিনে আরও আমাদের অনুষ্ঠান সূচি এখনও আছে, তো এই অনুষ্ঠান সূচির মাধ্যমে মানুষকে আমরা অনেকটা আনন্দ উপভোগ দেওয়ার জন্য ভাই ভাই মিলন সংঘ তার জন্য অপেক্ষা করছে। দর্শনার্থীরা আসুক, আমাদের এই প্যান্ডেল প্রতিমা উপভোগ করুক, এটাই আমাদের ভাই মিলন সংঘের নামটা? সৌরভ, পুজো কমিটির সম্পাদক। এই যে আপনার যে ভাই ভাই মিলন সংঘ, এটা কি মানে সারা বছরই সরস্বতী পুজো বাদেও কী কী সোশ্যাল ওয়ার্কিং করা হয়? আমাদের সরস্বতী পুজো কেন্দ্র করে সোশ্যাল কিছু সামাজিক অনুষ্ঠান হয়, যেমন আমাদের শনিবার 24 তারিখ বসে আঁকা প্রতিযোগিতা আছে সারা বাংলা, তারপরের দিনই রবিবার 25 তারিখ আমাদের রক্তদান শিবির আছে, তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। আমাদের যাবতীয় কিছু অনুষ্ঠান শুধুমাত্র সরস্বতী পুজো কেন্দ্রিক তা নয়, আমাদের এছাড়াও শ্যামাকালী পুজো হয়, সেখানে আমাদের অন্নকূট উৎসব হয়, আমাদের রক্ষাকালী পুজো আছে, সেখানেও ছোটোখাটো একটা এরকম প্রোগ্রাম থাকে কিছু। এছাড়া তারপর আমাদের যে মহাঋষি বা মনীষী যারা আছে তাদের জন্মদিন বা মৃত্যুদিন সেসব পালন করা হয়। ক্লাবে অ্যাক্টিভ মেম্বার কতজন আছে? হবে 80-90 জন মতো হবে। এই যে রক্তদান শিবির যে প্রতি বছর কি অ্যারেঞ্জ করা হয়? প্রত্যেক বছর এটা অ্যারেঞ্জ করতে পারি। কত মানুষ দেয় মোটামুটি? আমরা টার্গেট রাখি প্রায় 70-75 মতো। কোনো বার সেটা 70-75 হয়, আবার কোনো বার 60-65-এর মধ্যেও হয়। অ্যাভারেজ আমরা 60-65-এর মধ্যেই রাখার চেষ্টা করি।